প্রিয় দর্শক, এডুকেশন স্টোরিতে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের সমাজে এক ভাইয়ের 5 জন স্ত্রী থাকা এটা খুবই স্বাভাবিক, কিন্তু আর এই 5 ভাইয়ের যদি একজন স্ত্রী থাকে তাহলে আপনি ব্যাপারটা একবার ভেবে দেখুন। বাস্তবেও কিন্তু এই কয়েকজন স্বামীর এক স্ত্রীর ব্যাপারটা রয়েছে। এটা একেবারেই বাস্তব ঘটনা। এই ভারতের টোডা নামে এক উপজাতি রয়েছে, যাদের মেয়েরা একে অপরের স্বামীর সাথে একই ঘরে বসবাস করে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেই। টোডা জনগোষ্ঠী হলো একটি ছোট চারণ উপজাতি, যারা দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্ন নীলগিরির পাহাড়গুলি বসবাস করে। 18 শতকের ইংরেজ উপনিবেশ স্থাপনের পূর্বে টোডারা স্থানীয় অন্যান্য উপজাতি যেমন কোটা এবং কুরবাদের সাথে থাকতো এক দুর্বল সমাজভিত্তিক সমাজে, যেখানে টোডারা ছিল প্রথম সারিতে। 20 শতকে টোডাদের জনসংখ্যা ছিল মোটামুটি 700 থেকে 900 জন। ভারতের মোট জনসংখ্যার নগণ্য অংশ হলেও 1800 শতক থেকেই টোডারা তাদের প্রতিবেশীদের থেকে ভিন্ন রূপ, প্রথা ও রীতিনীতি এবং অসামাজিক জাতিগত সংস্কৃতির কারণে অসামঞ্জস্য মনোযোগ আকর্ষণ করেছে। নৃতত্ত্ববিদ ও ভাষাবিদেরা সামাজিক নৃবিজ্ঞান ও জাতিসংগীত তত্ত্বের ক্ষেত্রে টোডাদের সংস্কৃতি নিয়ে তাৎপর্যপূর্ণ গবেষণা করেছেন। মহাকাব্যে মহাভারত নিয়ে একটা লাইন প্রচলিত আছে। লাইনটি হচ্ছে, যা নেই ভারতে তা নেই ভারতে। লাইনের এই প্রথম ভারতকে দিয়ে বোঝানো হয়েছে মহাকাব্যে মহাভারতকে, আর দ্বিতীয় ভারত মানে হচ্ছে ভারত উপমহাদেশ। অর্থাৎ যে জিনিস আপনি মহাভারতের বইতে পাবেন না, সেই জিনিস পুরো ভারতের আর কোথাও নেই। এই মহাকাব্যে কত কাহিনী না বর্ণনা করা হয়েছে। এই কাহিনীগুলোর ভেতরে একটা হচ্ছে দ্রৌপদীর ও পঞ্চপাণ্ডবের গল্প। 5 ভাইয়ের এক স্ত্রী। আমাদের সমাজে এক ভাইয়ের 5টি স্ত্রী থাকাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার হিসাবে দেখা হয়, কিন্তু এই 5 ভাইয়ের যদি একজন স্ত্রী থাকে তাহলে আপনি ব্যাপারটা ভেবে দেখুন। তবে বাস্তবেও কিন্তু এই এক স্ত্রীর কয়েকজন স্বামীর ব্যাপারটা রয়েছে। এটা একেবারেই বাস্তব ঘটনা। ভারতের টোডা নামে এক উপজাতি রয়েছে, যাদের মেয়েরা একের অধিক স্বামীর সাথে একই ঘরে একসাথে বসবাস করে। টোডা উপজাতির বসবাস দক্ষিণ ভারতে নীলগিরি পাহাড়ে। ইংরেজ উপনিবেশ স্থাপনের আগে টোডা উপজাতি ভারতীয় অন্যান্য উপজাতিদের মতোই পাহাড়ের নানান উপত্যকায় বসবাস করত। উপজাতি হিসাবে টোডা জাতি ক্ষুদ্র এবং সুনির্ভর। পূর্বে টোডা উপজাতিদের একমাত্র পেশা ছিল পশুপালন ও দুধ উৎপাদন। তবে ইংরেজ শাসন শুরুর পর থেকে এরা পশুপালন ছাড়াও আরও অন্যান্য পেশায় জড়িয়ে পড়ে। তাদের অর্থনীতি মূলত চারণভূমি ভিত্তিক এবং মহিষ নির্ভর। তাদের আয়ের প্রথম উৎস হলো মহিষের দুধ ও মাংস। এরা মহিষের গাড়িতে করে ড্রাম ভর্তি মহিষের দুধ পার্শ্ববর্তী হিন্দু ও নানান সম্প্রদায়ের কাছে বিক্রি করে। টোডারা এদের পার্শ্ববর্তী সম্প্রদায় কৃষিজীবী আদিবাসী বাগাদাদেরকে দুধ এবং মহিষের মাংসের বিনিময়ে কৃষিপণ্য নিত। আবার বাগাদারা মাটির পাত্র, লোহার বাসনসহ নানান দরকারি জিনিস টোডাদের কাছে দুধ এবং মাংস দিয়ে বিনিময় করত। ইরুল নামক আর এক আদিবাসীদের কাছ থেকে তারা একইভাবে বনজ জিনিসপত্র বিনিময় করত। প্রাচীনকালে এভাবেই টোডারা তাদের অর্থনীতি শিখিয়ে রাখত। টোডা সমাজে প্রতিটি মহিলা মহিষের নাম দেওয়ার রীতি প্রচলিত আছে। এছাড়া প্রতিটি মহিষের বংশলিকা সংরক্ষণ করা হয়, তবে পুরুষ মহিষদের কোনো নাম দেওয়া হয় না। টোডা ধর্মে মহিষদের রয়েছে এক পবিত্র স্থান, মহিষদের কাছে সম্মানীয়। এরা নিজেদেরকে মহিষের সন্তান বলে মনে করে। ধর্মীয় এবং অন্ত্যেষ্টিক্রিয়ার মহিষের প্রশংসার কাব্যগান গাওয়ার রীতি রয়েছে টোডা সমাজে। তবে এখানে সব মহিষকে একই সম্মানের আসনে বসানো হয় না। মহিষগুলো দুভাগে ভাগ করা হয়। এক দলে হচ্ছে সাধারণ মহিষ এবং অন্য দলে আছে পবিত্র মহিষ। সাধারণ স্ত্রী মহিষ এবং প্রজনন ক্ষমতা সম্পন্ন পুরুষ মহিষগুলোকে পবিত্র মহিষ হিসেবে বিবেচনা করা হয়, আর বাকি দলে পড়ে সাধারণ মহিষ। পবিত্র মহিষগুলোর থাকা, খাওয়ার, লালন পালন সব বিশেষভাবে করা হয়। সাধারণ মহিষগুলোকে পাহাড়ে ছেড়ে দেওয়া হয়। এরা নিজেরাই ঘুরে বেড়িয়ে সন্ধ্যায় ফিরে আসে। এক ইংরেজ পরিচালিত আদমশুমারি থেকে জানা যায় যে 1901 সালে টোডা উপজাতিদের মোট জনসংখ্যা ছিল 807 জন, আর অন্যদিকে 2000 সালে তা বেড়ে দাঁড়ায় 1400 জন। প্রাচীনকালে টোডা সম্প্রদায়ের মাঝে
এক ভয়ঙ্কর রীতি প্রচলিত ছিল। সেই সমাজে কোনো কন্যা সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে ফেলা হতো। এভাবে মেয়ে শিশু হত্যার কারণে তাদের গোত্রের ভেতরে নারীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায়। তবে এখন অবশ্য এই প্রথা আর প্রচলিত হয় না। এখন একজন নারী একাধিক পুরুষের সাথে বিয়ে করে সে তার আদি উৎস এই মেয়ে শিশুর হত্যার ভেতরেই নিহিত রয়েছে বলে অনেকে মনে করে। কোনো পরিবারের একাধিক ভাই থাকলে তাদের সবার বিয়ে একজন মেয়ের সাথে হয় এবং একজন স্ত্রী নিয়ে ভাইয়ের ভেতরে কোনো মনোমালিন্য হয় না। এছাড়া একজন নারী একই পরিবারের বাইরে একই গোত্রের কিংবা অন্য গ্রামের পুরুষের সাথেও বিয়ে করতে পারে। একজন নারী সর্বোচ্চ 7 জন পুরুষকে বিয়ে করতে পারে। 21শো শতক থেকেই টোডা সমাজ এবং তাদের সংস্কৃতির ওপর আন্তর্জাতিক আলোকপাত শুরু হয়। ইউনেস্কো টোডা উপজাতি এবং তাদের বসবাসের নীলগিরি পাহাড় এলাকাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা দিয়েছে।